বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে শিক্ষার্থীদের কল্যাণার্থে তো এখন পর্যন্ত অনেকগুলো প্রজেক্ট পরিচালনা করেছি। তো এবারের পর্বে আমরা যেটা করছি সেটা মূলত এই যে তীব্র তাপদাহ গরম, এই গরমের মধ্যে প্রত্যেকটা হলে শিক্ষার্থীরা ঠান্ডা পানি খাওয়ার বা ঠান্ডা পানি নেওয়ার সেই সুযোগটুকু ছিল না। আগে আমরা যখন হলে ছিলাম তখন আমাদের করতে হয়েছে ফ্রিজ থেকে, বাইরের দোকান থেকে কিনে নিয়ে পানি নিতে হয়েছে। সেই জায়গা থেকে এবারে আমাদের পরিকল্পনা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আবাসিক ভবনের একটা করে অন্তত পানির ডিসপেন্সার দেওয়া। আমরা যেগুলো দিচ্ছি সেগুলোর ক্যাপাসিটি হচ্ছে 40 লিটার পানি ঠান্ডা রাখতে পারে একসাথে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বর্তমানে 19টা হল, 19টা নারী শিক্ষার্থীদের হল 5টা, বাকিগুলো অন্য ছাত্রদের। এই 19টা হলে প্রত্যেকটা হলে 2টা বা 3টা করে ভবন আছে। আমাদের প্ল্যান হচ্ছে প্রত্যেকটা ভবনে এরকম অন্তত একটা করে পানির ডিসপেন্সার দেওয়া, যেটা ঠান্ডা পানি অন্তত একসাথে 40 লিটার ধারণ করতে পারবে এবং শিক্ষার্থীরা এখান থেকে ঠান্ডা পানি নিয়ে যাবে। আর এর বাইরে কিছু হোস্টেল আছে, যেমন হাজারীবাগে আইলেটের শিক্ষার্থীদের হোস্টেল আছে। এই ধরনের হোস্টেলগুলোতেও আমরা এই ফিল্টারগুলো দিচ্ছি, ফিল্টার এবং ডিসপেন্সার দুইটাই। যেখানে ফিল্টারের ক্রাইসিস আছে, পানির ফিল্টার না, সেখানে ফিল্টারও দিচ্ছি। আর যেখানে ফিল্টারও নাই, ডিসপেন্সারও নাই, দুটোই দিচ্ছি। তো ঠান্ডা পানির ব্যবস্থাপনা কোনো হলে নাই, সব হলে ব্যবস্থাপনাটা আমরা করছি। যেখানে ফিল্টারের ব্যবস্থাপনা নাই সেটাও আমরা করার চেষ্টা করছি ইনশাল্লাহ। এখন পর্যন্ত অনেকগুলো হলে দেওয়া হয়ে গেছে গত 2-3 দিনে। আজকে আমাদের ফাইনাল স্টেপ। আজকের মধ্যে আমাদের চিন্তা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা আবাসিক ভবনে শিক্ষার্থীদের জন্য এই পানির ব্যবস্থা থাকা। ইতিপূর্বে আমরা এরকম ক্লাস্টার করে যেরকম প্রোগ্রাম হওয়া দরকার বিভিন্ন বিষয়, যেমন বইমেলার সময় আমরা করেছি। বইমেলাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাদের বই বের হয়েছে, যারা লিখবার সাহস করেছে, তাদেরকে আমরা সংবর্ধিত করেছি। এরকম প্রত্যেকটা ক্যাটাগরিতে যখন যেই ক্যাটাগরিতে যেই অ্যাট্রিবিউট ধরে শিক্ষার্থীদেরকে ফ্যাসিলিটেট করা বা শিক্ষার্থীদেরকে বেনিফিটেড করা অথবা ক্রাইসিস ম্যানেজমেন্ট করা অথবা বাইরের একটা রিসোর্সকে এখানে এঙ্গেজ করে দেওয়া, সেই কাজটা আমরা করেছি। প্রত্যেকটা অ্যাট্রিবিউট যাতে আমরা টাচ করতে পারি। আজকে একটা ক্রাইসিস আমাদের মনে হয়েছে যে গরম আবহাওয়ার মধ্যে ঠান্ডা পানির ব্যবস্থা করা দরকার, সেটা আমরা সলভ করেছি আর কি। আলহামদুলিল্লাহ, আজকের মধ্যে ইনশাল্লাহ সবগুলো আবাসিক ভবনে আমরা এই ঠান্ডা পানির ডিসপেন্সার পৌঁছে দেবো। আর যেখানে ফিল্টার নয় সেখানে ফিল্টারও পৌঁছে দেবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের ছাত্র শিবিরের পক্ষ থেকে আজকে আয়োজন। কি পরিমাণ ফিল্টার আপনারা দিচ্ছেন? আমাদের এই যে বললাম 19টা হল আছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়। 19টা হলে প্রত্যেকটা হলে 2 থেকে 3টা করে ভবন আছে, প্রত্যেকটা ভবন একটা করে থাকবে। আর আর মোর দ্যান 60 এরকম 60টার বেশি। আর এবারে আবার কিছু হোস্টেল আছে 60টার বেশি। সংখ্যাটা আমি কাউন্ট করে নেই, কারণ আমাদের বিল্ডিং ধরে লিস্ট করছি, তো 60টার বেশি হবে আশা করি। কমন একটি প্রশ্ন সবার থাকবে, সেটা হলো যে আসলে এই বাজেট কেমন ছিল? বাজেটটা আসলে উচ্চতা বাজেট আসলেই চিরাচরিত যে বাজেট আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, শুধু ছাত্র শিবিরের কাজের ধরন হচ্ছে আমরা কাজ করি, আমরা নিজেদের যেটুকু সক্ষমতা সেটুকু দিয়ে যেমন সহযোগিতা করি, কেউ টিউশনের টাকা, কেউ তার অন্যান্য অল্প টাকা দিয়ে। এর বাইরে এখান থেকে যারা সাবেক হয় তারা তাদের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে হেল্প করে। আমাদের বিশাল যে অ্যালামনাই 1977 থেকে আজকে 2024 পর্যন্ত পুরো অ্যালামনাই আমাদের সাথে থাকে প্রত্যেকটা প্রজেক্টে, প্রত্যেকটা উদ্যোগে আমাদের অ্যালামনাইদের আমাদের রিসোর্স থাকে। এখানে খুব বেশি খরচ হয় নাই, এই প্রজেক্টে 15 লক্ষ টাকার মতো খরচ হচ্ছে। এই অ্যামাউন্টটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ক্রাইসিস বিবেচনা, এই অ্যামাউন্টটা কিছুই না। এটা উচিত ছিল প্রশাসনের ব্যবস্থা করা, এটা উচিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের এই ধরনের উদ্যোগে হেল্প করা। তো নিশ্চয় প্রশাসন সবগুলো একসাথে পেরে উঠছে না। আমাদের যেহেতু রিসোর্স আছে, আমাদের দায়িত্ব হচ্ছে সেই রিসোর্সকে মোবিলাইজ করে শিক্ষার্থীদের কল্যাণে কোঅপারেট করা। এদিক থেকে আমরা চেষ্টা করছি। আচ্ছা, এটা নিজস্ব ফান্ডিং নাকি? একদম নিজস্ব ফান্ডিং, ছাত্র শিবির নিজস্ব ফান্ডিংয়ে, কোনো স্পন্সর না। নিজস্ব ফান্ডিংয়ে নিজস্ব অর্ডার দিয়ে এটা রেডি করে আমরা সবগুলো হলে হ্যান্ড ওভার করছি। এবং আমরা নিজস্ব ব্যবস্থাপনার সামনে যদি কোনো টেকনিক্যাল এরর হয়, কোনো জায়গায় রিপেয়ারিং দরকার হয় বা অন্য কোনো ইস্যু হয় সহযোগিতা, সেখানে আমাদের প্রতিনিধি এটা তত্ত্বাবধান করবে ইনশাল্লাহ। আপনারা মানে ছাত্র বান্ধব বেশ কিছু কর্মসূচি আপনি আপনাদের দেখে উৎসাহী হচ্ছে বা আপনাদের প্রতিযোগিতায় নামছে এরকম কোনো কার্যক্রম অন্য কোনো সংগঠন? এটা খুব ভালো ইতিবাচক। যেমন আমরা সেদিন বেশ কয়েকটা হলে যখন দেওয়া শুরু করেছি, আরও কয়েকটা সংগঠন তাদের এই ধরনের ফিল্টার বা আরও ব্যবস্থাপনা করার চেষ্টা করছে। এটা খুব ইতিবাচক। আমরা এটাই চাচ্ছিলাম যে ছাত্র শিবির একটা ভালো কাজের কম্পিটিশন যেটা আগে ছিল, যে ছাত্র শিবির একাই অনেক বেশি করতো, এখন ছাত্র শিবির করছে, পাশাপাশি অন্যরাও এটা প্র্যাকটিস করার চেষ্টা করছে। খুবই ইতিবাচক। বাকিরাও করবে, বাকিরাও জারি রাখবে। কেন আমরা প্রত্যেকটা ফ্লোরে দিচ্ছি, প্রত্যেকটা বিল্ডিংয়ে দিচ্ছি, বাকিরাও প্রত্যেকটা বিল্ডিংয়ে দিচ্ছি, প্রত্যেকটা ফ্লোরে হবে। এটা ভালো কম্পিটিশন হবে, এটা আমরা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করবো। বাকিরাও এঙ্গেজ হবে। শিক্ষার্থীরা এটা কীভাবে নিচ্ছে? শিক্ষার্থীরা খুব ভালোভাবে নিচ্ছে। ইভেন কয়েকটা হলে আমাদের দিতে দেরি হয়ে যাচ্ছে, 2 দিন দেরি হচ্ছে, এবং শিক্ষার্থীরা নক দিচ্ছে। বেশ কয়েকটা ছাত্রীদের হল থেকে বারবার নক দিচ্ছে, ছাত্রীদের হল থেকে নক দিচ্ছে, আমাদের বিল্ডিংয়ে কবে আসবে। তো
আমরা বলছিলাম যে আজকে আমরা দিয়ে দেবো। সবাই এটার প্রত্যাশা ছিল, প্রতীক্ষা ছিল, কখন আমরা এটা হ্যান্ড ওভার করবো, কখন সবাই তার কাঙ্ক্ষিত যে এই গরমের মধ্যে পছন্দ মতো ইচ্ছা মতো ঠান্ডা পানি নিতে পারবে একদম কোনো কষ্ট ছাড়া। এটার অপেক্ষা ছিল। এটা আমরা তাদের আনন্দের ভাগিদার হতে পেরেছি, ছোট্ট অংশ, এটা আমরা আনন্দিত। এটা বেশি কিছু না, এটা অনেক বড় কোনো কাজ না আর কি, অনেকগুলো নিজের মধ্যে ছোট্ট একটা কাজে সহযোগিতা করে, এভাবে দেখছি। আচ্ছা, আমরা দেখছিলাম যে ছাত্র অধিকার উৎসবের সভাপতি আপনাদের যে একই দাবি থাকার কথা ডাকছে, সেটা প্ল্যান কি বা কতদূর আগালো বা কোনো আপডেট আছে? দেখেন, ডাকসু নিয়ে অফিসিয়ালি সর্বপ্রথম সংবাদ সম্মেলন করেছিলাম আমরা মধুর ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমরা লিখিত স্মারকলিপি যেমন দিয়েছি, তারপর একই সাথে বারবার ইউনিভার্সিটি প্রশাসনকে চাপ দেওয়ার চেষ্টা করেছি। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন বেশ কিছু ইভেন্ট নিয়ে এমনিতেই চাপের মধ্যে আছে, আমরা আন্দোলনের মতো কোনো ইস্যুতে যাই নাই, কিন্তু এখন পর্যন্ত গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রশাসনের সাথে আমাদের টিম বারবার সাক্ষাৎ করেছে, বারবার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছে। আমরা দাবি জানিয়েছি যে এই ঈদের মধ্যেই, এই ঈদের আগের যে ছুটির আগে আমাদেরকে নির্বাচন কমিশন ঘোষণা করা এবং পূর্ণাঙ্গ রোডম্যাপ দিতে হবে। এটা আমরা আমাদের থেকে যতভাবে প্রেশার দেওয়া যায় এবং প্রশাসনকে আমাদের মেসেজ কনভে করা চেষ্টা আমরা করেছি। এবং এর সাথে যারা অনশন করছে, আন্দোলন করছে, তাদের প্রতি আমাদের সংহতি আছে। আমাদের টিম বারবার গিয়েছে, খোঁজখবর নিয়েছে। তাদের দাবি আমাদের দাবি একই আর কি, একই দাবিতে এক দাবিতে ডাইভার্স অ্যাপ্রোচে দাবিটা বাস্তবায়নের চেষ্টা করছি। এটা খুবই ইতিবাচক। এবং ডাকসুর পূর্ণাঙ্গ রুটম্যাপ দেওয়া এবং নির্বাচন কমিশন ঘোষণা করা, এটা ঈদের আগেই করতে হবে, এই ছুটির আগেই, এবং ঈদের পরেই যাতে ডাকসুর পূর্ণাঙ্গ তফসিল চলে আসে, সেটার জন্য আমরা নিশ্চয়ই ছাত্র শিবির আমাদের যত অ্যাপ্রোচে প্রেশার ক্রিয়েট করা দরকার সেটা আমরা করছি এবং এটা আমরা কন্টিনিউ করবো। সাম্য হত্যার বিচারের দাবিতে আপনাদের পদক্ষেপ ছিল, আর সিকিউরিটির ব্যাপারে আপনারা চেয়েছেন বা পেয়েছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হত্যাকাণ্ডের শিকার হওয়া, সোহরাওয়ার্দী উদ্যানে যেটা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেমন দায় আছে সেটা আমরা বারবার বলেছি। এবং এর সাথে ইউনিভার্সিটি প্রশাসনের আরেকটা বড় দায় হচ্ছে বড় উদ্যোগগুলো বারবার ফেল করা, কারো দাবিমুখী হয়ে এটা ফেরত আসে, এগুলোর কারণে একজন ভিকটিম হয়েছে আর কি। এটা প্রথম আমাদের বারবার দাবি ছিল এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়া, এটা খুবই দুঃখজনক। এখন পর্যন্ত পূর্ণাঙ্গ বিচার আসে নাই, পূর্ণাঙ্গ তথ্যগুলো সামনে পাবলিশ হয় নাই। প্রশাসন বলছে, পুলিশ কর্তৃপক্ষ চেষ্টা করছে, এতদিন পর্যন্ত না আসে, এটা পুলিশ প্রশাসনের দিক থেকেও পূর্ণাঙ্গ সাপোর্ট না আসা বা প্রশাসনও এইভাবে করতে না পারে, এটা দুই দিক থেকেই তাদের দায় আছে আর কি। আর একই সাথে সিকিউরিটি জায়গাটা ইউনিভার্সিটি প্রশাসন শুরুর দিকে ভালো চেষ্টা করছে, এটা আমি ইতিবাচকভাবে দেখেছিলাম। শুরুতে চারপাশে লক করে দেওয়া, গেটগুলো লক করে দেওয়া, গাড়ি ঢুকতে না পারা, বহিরাগত কন্ট্রোল করেছিল, কিন্তু প্রশাসন ব্যর্থ হয়েছে এই জায়গায় যে কারো দাবির মুখে এসে প্রশাসনকে ব্রেক করতে হয়েছে, ব্রেক করছে এবং তাদের উদ্যোগগুলো ফেল হয়েছে, যে কারণে বহিরাগত এখানে ঢুকতে পারে এবং আমাদের শিক্ষার্থীরা ভিকটিম। এটা খুবই দুঃখজনক। এবং হত্যাকাণ্ডের বিচারটা সম্ভবত রবিবারের মধ্যে রিমান্ড শেষ হবে। আমরা আশা করছি রিমান্ডের মধ্যেই, এই টাইম লাইনের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ তথ্য সব কিছু পাবো এবং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং অপরাধীদের বিচার করাটা এখন দ্রুত করতে হবে আর কি। এবং একই সাথে প্রশাসনের ব্যাপারে যে ধীরগতি আমার কাছে মনে হয়েছে প্রশাসন এবং পুলিশ প্রশাসন দুদিক থেকেই এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনে তড়িৎ রেসপন্সের ব্যাপারে আমরা প্রত্যাশিত রেসপন্স পাই নাই। এই ব্যাপারে অনেকেই ভিসির পদত্যাগ চাচ্ছেন, আপনারা চাচ্ছেন? আমরা যেটা করেছি, আমরা হত্যাকাণ্ডের ঘটনার 15 মিনিটের মাথায় আমরা প্রশাসনের সাথে সাক্ষাৎ করেছি এবং যতটুকু প্রেশার দেওয়া দরকার প্রেশার দিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি, আমাদের কেন্দ্র থেকে বিবৃতি আসছে, আমরা অফিসিয়ালি বক্তব্য দিয়েছি, আমাদের সংগঠন থেকে বিবৃতি দিয়েছি। এটার জায়গায় প্রেশার হওয়া উচিত এখানকার সিকিউরিটি, আর একটা কোনো হত্যাকাণ্ডের শিকার না হওয়া এবং এই হত্যাকাণ্ডের বিচার সিরিয়াসলি হওয়া। সেখানে প্রশাসনকে এনগেজ করে, প্রশাসনের যদি কেউ জড়িত থাকে তাকে অবশ্যই আপনি অপরাধী করবেন, কিন্তু এক জায়গার ঘটনাকে আরেক জায়গায় ইস্যু করে এইভাবে দাবি করাটা আমি সমীচীন মনে করছি না আমার দিক থেকে। বাকিরা তারা কেন করছে তারা ভালো করতে পারবে আর কি। ইভেন আমরা এমনও দেখেছি যে হচ্ছে কোনো দাবিতে কলাভবন থেকে শিক্ষার্থীদেরকে টেনে বের করে নেওয়া হচ্ছে, যে ক্লাস করা যাবে না, বের হয়ে আসো, এইভাবে অনেকগুলো ফুটেজ আপনারা দেখেছেন। এটা খুবই নেতিবাচক আর কি। শিক্ষার্থীদের প্রত্যেকে সিম্পাথি ছিল এই ঘটনায়, প্রত্যেকে বিচারের পক্ষে একমত ছিল। এখানে যখনই রাজনীতিকরণ শুরু হয়েছে শিক্ষার্থীরা এখানে এটা নেতিবাচকভাবে দেখেছে। রাজনীতিকরণ না, বরং শিক্ষার্থীদের দাবি যেটা সাম্য হত্যাকাণ্ডের বিচার এবং ক্যাম্পাসের নিরাপত্তা, এটা নিশ্চিত করাটা উচিত। সবশেষ ঐক্য বিনষ্ট হইল যে কারণে, বা ঐক্য বিনষ্ট আমরা দেখতে পেয়েছি, নতুন করে আপনাদের ঐক্য ধরে রাখা বা এরকম কোনো কর্মসূচি? ঐক্য ধরে রাখার জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা সবগুলো সংগঠনের সাথে বসবার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আজকে থেকে শুরু হয়েছে। আমরা সবগুলো তখনও ক্রিটিক্যাল মুভমেন্টও আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে সবগুলো ছাত্র সংগঠনের সাথে কোঅপারেট করা, যোগাযোগ রাখা এবং তারা দায়িত্বশীল আচরণ করে। আমরা যেটা 5 আগস্টের পর থেকে আমরা দায়িত্বশীল আচরণের পরিচয় দিয়েছি, সিমিলারলি যাতে ওনারা দায়িত্বশীল আচরণ করে সেই দিকটা রিকোয়েস্ট করার চেষ্টা করেছি। আর আমরা জুলাই এসে অনুভূতি ফিরিয়ে আনার চেষ্টা করছি। তো দুঃখজনক হচ্ছে ঐক্য নষ্ট হচ্ছে কিছু গাদ্দারির কারণে, কিছু মানুষের বিশ্বাসঘাতকতার কারণে, কিছু মানুষের
বাজে অ্যাপ্রোচের কারণে, জুলাইকে কুক্ষিগত করে নিজেদের করে নিয়ে নিজেদের মতো করে একক দাবিদার হওয়ার কারণে, এই ধরনের বাজে অ্যাপ্রোচের কারণে ঐক্য বিনষ্ট হয়েছে। তবে আশা করব তারা শিক্ষা পেয়েছে এবং এখান থেকে শিখে সামনে ঐক্য বিনষ্টকারী কোনো আচরণ তারা করবেন না, এবং যেটুকু করেছে সেটুকুর জন্য তারা অনুতপ্ত হবেন এবং আগামী দিনে তাদের করণীয় ঠিক করবেন, সেটাই আমি আশাবাদী।